আওয়ামী লীগকে বৈধতা দিতে চায়, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিতে চায় বিএনপি। হ্যাঁ, আওয়ামী লীগও খুশির বন্যা। দিন শেষে পারবে কি পারবে না এটা শেষে আলোচনা করবো, বাট দিতে চায় বিএনপিতে এরকম একটা উদ্যোগ আছে। মির্জা ফখরুলের নেতৃত্বে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এজন্য তারা থিওরি আবিষ্কার করেছে। ইটস ভেরি নর্মাল যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিপ্লব হয়েছে, আওয়ামী লীগ গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি। হ্যাঁ, পৃথিবীতে আছে এরকম যে পরাজিত শক্তি আবার রাজনীতিতে আসে, কিন্তু সেটা অনেক পরে, নানান কারণে মানুষ তাদেরকে গ্রহণ করে। যেমন জামাত ইসলামী তো ৭১ পরাজিত শক্তি, তারা সিরিয়াসলি চেয়েছিল যে পাকিস্তান অখণ্ড থাকুক, বাংলাদেশ স্বাধীন না হোক, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। দ্যাট মিনস ৭১ পরাজিত শক্তি জামাত। কিন্তু সেই জামাত রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে এবং জামাত প্রায় ক্ষমতায় আসছে, একদম ক্ষমতার কাছাকাছি, জনগণ গ্রহণ করেছে। তো এটা হয়, আমি যদি ভুল বুঝতে পারে এবং সেই যে ভুল করেছিল সেই ভুল না করে যদি বরং সঠিক কাজ করে, যেমন জামাত ৭১ ভুল করেছে, কিন্তু জামাত একটা পর্যায়ে সে স্বাধীনতা রক্ষায় সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে। তো মানুষ দেখছে যে না, এরা তো আর বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় না, এরা তো বরং বাংলাদেশকে আরো বেশি স্বাধীন রাখতে চায়, বাংলাদেশের সার্বভৌমত্ব তো তারাই রক্ষা করতে বেশি তৎপর। মানুষ জামাতকে গ্রহণ করছে। তো পরাজিত শক্তি জনগণের মাধ্যমে গৃহীত হয়, যারা সুযোগ পায়। ইতিহাস আছে বাংলাদেশে, যেমন বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট দল আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল। তাদের আমলে তাদের ব্যর্থতার কারণে, অব্যবস্থাপনার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। যত বড় দুর্ভিক্ষ বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। একটা অভিশপ্ত দল আওয়ামী লীগ, রক্ষী বাহিনী গঠন করে যে লুটপাট, যে ধর্ষণ, একটা ধর্ষণের নগরীতে পরিণত করেছিল বাংলাদেশকে। আর সে তার গজব হিসেবে ৭৪ দুর্ভিক্ষ শেষ পর্যন্ত বাকশাল কায়েম করেছিল এবং শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যা করেছিল বিপ্লবীরা। এবং শেষ পর্যন্ত শেখ মুজিবের জানাজা জোটে নাই, জানাজা পড়ার লোক পাওয়া যায়। পুরো বাংলাদেশের মিষ্টির দোকান খালি হয়ে গেছে। শেখ মুজিবকে মেরেছে, ভালো করেছে। সেই আওয়ামী লীগ আবার যেভাবেই হোক না কেন জনগণের মাধ্যমে গৃহীত হয়েছে, জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। তা আওয়ামী লীগও বাংলাদেশের পরাজিত শক্তি, এটা সেই ৭৫-এর। তারপরে আবার আওয়ামী লীগ জিতেছে। এখন ২৪-এ আওয়ামী লীগ পরাজিত হয়েছে, অতএব আওয়ামী লীগ আবার আসবে, এটা কেউ স্বপ্ন দেখতে পারেন, যদিও ২৪-এর হিসাব সম্পূর্ণ আলাদা। তবে এত তাড়াতাড়ি না। যেমন ৭৫-এর পর একদম রাতারাতি কি আওয়ামী লীগ ফিরে এসেছিল? না, ৭৫-এর পর কমপক্ষে ১০ বছর আওয়ামী লীগ অনেকটা গোপনেই ছিল। একদম স্বাভাবিক রাজনীতিতে ফিরতে কমপক্ষে ১০ বছর লেগেছে। কিন্তু এবার একদম ৫ আগস্ট বিপ্লব, যেটা ৭৫-এর চাইতেও বড় বিপ্লব, এমনকি জামাত ৭১-এ পরাজিত শক্তি জামাত স্বাভাবিক রাজনীতিতে আসতে তাও ওই প্রায় ১৫ বছর ২০ বছর সময় লেগেছে একদম স্বাভাবিক হতে। গোলাম আজমরা একদম অ্যাকসেপ্টেড হয়েছেন সবকিছু ঠিকঠাক করে। সেটা সেই ৭১, ৯০-তে মোটামুটি ঠিক হয়েছে, ৮৬-তে মোটামুটি। তারপর গোলাম আজমকে নিয়ে জটিলতা তারপরে ছিল, সময় লাগে, এটা রাতারাতি হয় না। এখন ভারত, যুক্তরাষ্ট্র, নানান শক্তি আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে দিতে চায়। হ্যাঁ, যে তোমরা গণহত্যা করেছো, অপরাধ করেছো, তার বিচার হবে। আর এগুলো কি বিচার হয় এটা তো জানেন বাংলাদেশে। কিন্তু আওয়ামী লীগ আসবে। আর বিএনপিও মেনে নিয়েছে যে না, আওয়ামী লীগকে তারা বৈধতা দিবে। এখন এই গরম গরম তার বৈধতা দেওয়া যায় না, সময় নিতে হয়। এই জন্যে স্বাভাবিকভাবে ঠিক আছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলাম, আওয়ামী লীগ রাজনীতি করো, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, যারা অপরাধ করেনি তারা আওয়ামী লীগ করো, নৌকা মার্কা নিয়ে নির্বাচন করো, কোনো সমস্যা নেই। এত সরল না। তাহলে এরকম সরল ভাবে যদি আওয়ামী লীগকে বৈধতা দেয়, তাহলে বিএনপির পিঠের চামড়া থাকবে না। তরুণ প্রজন্ম, জনগণ পিটিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগকে প্যাকেট করে তারপরে বঙ্গোপসাগরে ফেলবে আর ভারত পাঠিয়ে দেবে। এই জন্য বিএনপি এই পথে হাঁটবে না। বিএনপি অত্যন্ত সূক্ষ্মভাবে নতুন থিওরি আবিষ্কার করেছে, যেই থিওরির মাধ্যমে আওয়ামী লীগকে বৈধতা দিবে। দুইটা থিওরি। বৈধতা দেওয়ার প্রথম থিওরি হচ্ছে উদার গণতন্ত্র। মির্জা ফখরুল অলরেডি এটা প্রচার করা শুরু করেছে। মির্জা ফখরুল বলছেন যে বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, কোনো বিভাজন সৃষ্টি করতে চায় না। এর অর্থ কি?
যে আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী। উদার গণতন্ত্রে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না। উদার গণতন্ত্রে সব দল তাদের রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ পায়। হ্যাঁ, কোনো দল যদি খারাপ হয় জনগণ তাদেরকে ভোট দিবে না, এটা আর একটা বাটপারি কথা। জনগণ ভোট দিবে না, আরে ভাই আমাদের জনগণের মধ্যেই তো সমস্যা। সমস্যা তো আমার মধ্যে। এই যে রাষ্ট্রকে গালি দিই দুর্নীতির বিরুদ্ধে বলে, আমি নিজে তো দুর্নীতি করি। যেমন আমি যেখানে সাধারণ জনগণ সবাই সিরিয়াল দিয়ে সেবা নেয়, আমি সেখানে সিরিয়াল ব্রেক করে আমার ক্ষমতা বা লাইন গ্যাট ব্যবহার করে আমি সেবা নেই, তা আমিই তো দুর্নীতি করি। যেমন আমি নিজের একটা দুর্নীতির কথা বলি, আমি অনুতপ্ত সত্যি। যেমন পাসপোর্ট যখন আমার রিনিউ করতে হয়, তখন বাংলাদেশের সমস্ত পাসপোর্ট অফিসে, এমনকি আপনি যদি বিদেশে কনসুলেট বা এম্বাসি থেকে করেন, সেখানেও মাঝে মাঝে সিরিয়াল থাকে। কিন্তু আমরা ব্যস্ত মানুষ, 1 মিনিটও সিরিয়ালে দাঁড়ানোর সুযোগ নেই। আমাদের লোকজন তাদেরকে বলে যে তোমরা এমন সিস্টেম করো যে যাবো আর আসবো, 1 সেকেন্ডও সিরিয়ালে দাঁড়ানো যাবে না। তারা সেই সিস্টেম করে, আমরা সেবা নিয়ে চলে আসি, অথচ মানুষকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তাই দুর্নীতি তো আমরা সবাই করি, এটা আমাদের আত্মপর্যালোচনাটা দরকার। আরো নানান ক্ষেত্রে, এটা একটা উদাহরণ। এমনকি এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে শুরু করে নানান ক্ষেত্রে তো আমরা ফাঁক ফকর খুঁজি, এবং বিশেষ ব্যবস্থাপনায় আমরা একটু পরিচিত তাদেরকে একটু বিশেষ সুবিধা দেওয়া হয়, অথচ এটা ডিসক্রিমিনেশন, বৈষম্য। তো এই জায়গায় যে আমাদের সবার সমস্যা, সেখানে আওয়ামী লীগকে তো গণহত্যাকারী জেনে বা খারাপ লোককে তো আমরা জেনে শুনেই ভোট দিই। আমাদের জনগণের সমস্যা না থাকলে বিএনপি আবার ক্ষমতা আসতে পারে? আমাদের জনগণেই তো আমরা এই খারাপ, আমি সুবিধা পেলে খারাপ লোক গণহত্যাকারীকে আমি ভোট দিই, কারণ আমার লাভ। আমার আত্মীয় যদি, আমি যদি মনে করি সে আমাকে বিশাল চাকরি দিবে বা আমাকে বড় পোস্ট পজিশন দিবে, তাহলে একদম চরম পর্যায়ে দুর্নীতিগ্রস্ত লোককে মানুষ ভোট দেয়। এতটা খারাপ বাংলাদেশের মানুষ। তো দর্শক, সেই জায়গায় এই যে থিওরি যে ঠিক আছে জনগণ বর্জন করবে যদি খারাপ হয়, আর জনগণ খারাপকে তো বেশি গ্রহণ করে, এটা কোনো কথা না। এখন বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, মানে এই গণতন্ত্রের রাজনৈতিক দল নিষিদ্ধ নেই, এবং মির্জা ফখরুল স্পষ্টভাবে বলেছেন যে আমরা সব দলকে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে চাই। আবার বলছেন যে আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী। এই যে উদার গণতন্ত্র, এটাই হচ্ছে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার নাম্বার 1 থিওরি। দ্বিতীয় হচ্ছে, উদার গণতন্ত্রের নাম দিয়ে তো একদম স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে বৈধ করা যাবে না, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যাবে না। এই জন্য হাসিনাকে গালি দিতে হবে, হাসিনাকে মাইনাস করতে হবে, এই জন্য রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে। তো বিএনপি সরকার এখন রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট হাতে নিয়েছে। সেলিনা হায়াত আইবিকে সামনে রেখে আরো যারা আছে, আরেকজন রাজি, সেলিনা হায়াত আইবি রাজি হয়েছেন অলরেডি, এবং সাবির হোসেন চৌধুরী, আব্দুল মান্নান সিলেটের, এরা রাজি হয়েছেন। এদের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ করবে, মানে আওয়ামী লীগকে ভাগ করবে, আওয়ামী লীগকে বিভক্ত করবে। তারপরে ওই শেখ হাসিনা মুক্ত একটা রিফাইন্ড আওয়ামী লীগকে বৈধতা দিবে, তারা রাজনীতি করবে। একদম রিফাইন্ড এই আওয়ামী লীগই হতে পারে, জাস্ট শেখ হাসিনা মুক্ত বা শেখ হাসিনা ওবায়দুল বা ওই বিতর্কিত যারা, এদেরকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ। এই থিওরিতে বিএনপি সরকার এগোচ্ছে।